অংশগ্রহণমূলক যদি না হয় সেটা সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারবে কিনা। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চাওয়া যে চিরদিনের জন্য কর্তৃত্ববাদের অবসান ঘটুক। সেক্ষেত্রে এই কারো আচরণের মধ্যেই যেন কর্তৃত্ববাদী মনোভাব প্রকাশিত না হয়, কেননা কর্তৃত্ববাদ এটা গণতন্ত্র এবং সুশাসনের শত্রু। এই প্রেক্ষাপটগুলো বিবেচনায় রেখেই আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। এখানে আমরা যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থান জানি, কার কী অবস্থান, সেই চিত্রটা আমরা এখানে তুলেও ধরেছি। আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে এখানে ডাকিনি। এখানে আমরা পলিটিক্যাল পার্টির বাইরে যারা এইসব বিষয় নিয়ে ভাবেন, লেখালেখি করেন, এইরকম কিছু মানুষকে আমরা আহ্বান করেছি। সবাইকে আমরা পাইনি বিভিন্ন কারণে। এখানে পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে আরেকজন বিশিষ্ট সাংবাদিক যিনি প্রথম আলোর সাথে আছেন, কবি, কলামিস্ট, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, উনিও আসছেন। উনিও আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে থাকেন। আর আমাদের সুজন নেতৃবৃন্দের মধ্যে কেউ কেউ চলে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, কয়েকজন চলে গিয়েছেন বিভিন্ন সংস্কার কমিশনে, আবার কেউ এই অন্যান্য সাংগঠনিক কাজেও তো আছেন। যেমন আমাদের দুইজন মেম্বার কক্সবাজার, ওখানে রাখাইনদের একটা সম্পত্তি দখল হয়েছে, বেদখল হয়েছে, সেটা মুক্ত করার ইয়েতে ওনারা গিয়েছেন। এইরকম একটা অবস্থা আর কি। যাই হোক, এখানে এই পর্যন্ত শেষ করলেই বোধহয় ভালো হতো, যে আমরা অন্যান্যদের মতামতগুলো জানতে চাই। তারপরেও একটা প্যারা আমরা লিখেছি, এটা আপনারা মানে এটা না, আমাদের মনে হয়েছে এটা না লিখলেও চলতো। তারপরে আমরা বলেছি যে পরিশেষে আমরা মনে করি যে আগে রাষ্ট্র সংস্কার না নির্বাচন, আগে নির্বাচন, এই বিতর্কে না গিয়ে সংস্কার ও নির্বাচন ভাবনাকে কয়েকটি ধাপে ভাবা যেতে পারে। প্রথমত, সংস্কার কমিশনগুলো কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিবেদন পেশ, এটা প্রথম। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অংশীজনদের সাথে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনাক্রমে সংস্কারের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ। তৃতীয়ত, কোন সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং কোন সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে তা নির্ধারণ। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারভুক্ত সংস্কারগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি। পঞ্চমত, নির্বাচিত সরকার কর্তৃক কোন সংস্কারগুলোর উদ্যোগ গ্রহণ করা হবে তার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জাতীয় সনদ বা সমঝোতার স্মারক স্বাক্ষর, যাতে যে দলই সরকার গঠন করুক না কেন তারা এই সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয় এবং বিরোধী দলগুলো তাতে সমর্থন দিতে বাধ্য থাকে। আমাদের মনে রাখতে হবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগে যেমন সংস্কার প্রয়োজন, নির্বাচনের পরেও এই সংস্কারকে চলমান রাখতে হবে। তো এই ছিল এই আমাদের যে লিখিত যে বক্তব্য, সেই লিখিত বক্তব্য আমরা এখানে যেটা করব যে আমরা বিশেষজ্ঞ মতামত নেব, পাশাপাশি এদিক থেকেও আমরা আলোচনা শুনব, মুক্ত আলোচনা পর্বে আমরা এখানে সামনে যারা আছেন। তা প্রথমেই এই কিছু অফিসিয়াল ব্যস্ততা থাকায় আমি, আচ্ছা এটা কি সাউন্ড কম হচ্ছে নাকি?